সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? নিশ্চয়ই ভালো আছেন। আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে। সেটা হচ্ছে কিভাবে নিজেকে সব ভয় থেকে দূরে রেখে এবং সব টেনশনকে দূর করে মানসিকভাবে ডেলিভারির জন্য প্রস্তুতি নেবেন। তাহলে চলুন মূল ভিডিওতে যাওয়া যাক। বাই দ্য ওয়ে, মূল ভিডিওতে যাওয়ার আগে একটা কথা বলি, আমি আমার চ্যানেলে প্রেগনেন্সি রিলেটেড, স্পেশালি নর্মাল ডেলিভারি রিলেটেড অনেক ইম্পর্ট্যান্ট তথ্য ভিডিও আকারে শেয়ার করে থাকি। এই তথ্যগুলো আমার পার্সোনাল এক্সপেরিয়েন্স ও আমার ডক্টরের সাজেশন থেকে নেওয়া। তাই আমার চ্যানেলটিকে যদি একবার আপনারা ভিজিট করেন, তাহলে আপনারা আপনাদের প্রশ্নাতীত মনের অনেক প্রশ্নের উত্তর পেয়ে যেতে পারেন। আমন্ত্রণ জানাবো আমার চ্যানেলটিকে একবার ভিজিট করে দেখার জন্য। এবারে চলুন মূল আলোচনায় যাওয়া যাক। আমি শুরুতেই বলেছি আজকে আলোচনা করব কিভাবে নিজেকে ডেলিভারির জন্য মানসিকভাবে প্রস্তুত করবেন সব ভয় ও টেনশনকে দূর করে। তাহলে চলুন সে উপায়গুলো নিয়ে আলোচনা করা যাক। দেখুন, অনেকে আমাকে ইদানিং এরকম একটা প্রশ্ন করছেন যে আপু, খুব ভয় লাগছে বা খুব টেনশন হচ্ছে, বুঝতে পারছি না যে কিভাবে নিজেকে প্রিপেয়ার করতে হবে বা কিভাবে ডেলিভারি প্রক্রিয়াটাকে ফেস করব বা কি হবে ইত্যাদি বিভিন্ন ধরনের প্রশ্ন পাচ্ছি। তো দেখুন, ডেলিভারির ক্ষেত্রে আসলে সবচেয়ে ইম্পর্ট্যান্ট হচ্ছে নিজেকে মানসিকভাবে প্রস্তুত রাখা। আপনি নিজেই হচ্ছেন নিজের সবচেয়ে বড় ইন্সপিরেশান। আপনি নিজেকে অনুপ্রাণিত করবেন, নিজেই নিজের সব ভয়কে দূর করবেন, নিজেই নিজের সব টেনশনকে দূর করতে হবে। মনে রাখবেন, যেহেতু আপনি সন্তানকে গর্ভে ধারণ করেছেন, দীর্ঘ 9টি মাস ধরে বিভিন্ন ধরনের ভালো মন্দ চড়াই উতরাইয়ের মধ্য দিয়ে আপনিই কিন্তু পার করেছেন। আপনার এই কষ্টের ভাগটা অন্য কেউ নিতে পারেনি। তাই দিন শেষে কিন্তু সিজার হোক বা নর্মাল ডেলিভারি হোক, দুটো পদ্ধতির মধ্যে যে কোনো একভাবে আপনার সন্তানকে আপনি পৃথিবীতে আনতে হবে। আর দুটো প্রক্রিয়ার মধ্যেই কয়েকটি ধাপ আছে, আর সেই ধাপগুলো আপনার নিজেকে অতিক্রম করতে হবে। যেহেতু আপনি মাকে তার সন্তানের জন্য এই কষ্টটুকু করতেই হয়। আর যখন ডেলিভারি পরে সন্তানের মুখটা দেখবেন, তখন সিরিয়াসলি আপনি সব ভুলে যাবেন। দীর্ঘ 9 মাসে আপনি কি কষ্ট ভোগ করেছেন, অথবা আপনার ডেলিভারির সময় কি কষ্ট হয়েছিল বা কেমন মানসিক একটা টেনশনের ভিতর দিয়ে আপনার গিয়েছিল, সব ভুলে যাবেন যখন সন্তানের মুখটা দেখবেন। তাই নিজের সন্তানের জন্যই কিন্তু আপনাকে এটা পারতে হবে। নিজের মনের ভেতরে সব ভয়কে দূর করতে হবে, সকল টেনশনগুলোকে দূর করে ফেলতে হবে। হ্যাঁ, আমি জানি যে টেনশন আসলে আমরা করি না, বা ভয়ও কিন্তু আমরা এমনিতে পাই না। পরিস্থিতির পরিপ্রেক্ষিতে ভয় এবং টেনশন আসে, কিন্তু নিজের সন্তানের ভালোর কথা চিন্তা করে কিন্তু এই সময়গুলোতে আপনাকে সকল ভয় থেকে এবং টেনশন থেকে নিজেকে দূরে রাখতে হবে। মনে রাখবেন, টেনশন জিনিসটা ভালো নয়। টেনশন করলে প্রেশারটা ওঠানামা করে, আর প্রেশার ওঠানামার কারণে গর্ভের ভেতরে অনেক সময় বাচ্চা মারা যায়। এরকম অনেক হয়ে থাকে যে ডেলিভারির জাস্ট আর 2-3 দিন বাকি আছে, এর মধ্যেই গর্ভের ভেতরে বাচ্চা মারা গেল, নড়াচড়া বন্ধ হয়ে গিয়েছে, আল্ট্রাসোনোগ্রাম করে দেখা গেল যে বাচ্চা জীবিত নেই। তখন এই পরিস্থিতিগুলো একজন মায়ের জন্য ভীষণ 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 কষ্টদায়ক। তাই এই পরিস্থিতি যেন উপনীত না হয়, সেজন্য অবশ্যই যে কাজ করলে আপনার টেনশনটা কম হবে সেই কাজ বেশি বেশি করবেন। পরিবার পরিজনের সাথে বেশি থাকবেন, পরিবার পরিজনকে বেশি সময় দেবেন। ভালো গল্পের বই পড়তে পারেন, ভালো মুভি দেখতে পারেন, গান শুনতে পারেন, লেখালেখি করার অভ্যেস থাকলে লেখালেখি করতে পারেন। এছাড়া বিভিন্ন ধরনের আর্টিকেল, ম্যাগাজিন এগুলো পড়ার মাধ্যমে সময়টাকে পার করবেন। সবচেয়ে বেশি ভালো হয় আপনি যেই ধর্মের অনুসারী হন না কেন, বেশি বেশি করে উপরওয়ালাকে ডাকবেন। মনে রাখবেন, উপরওয়ালা এটা আপনার জন্য এখন একটা সময়কে নির্ধারণ করেছে। এই সময়ের হাত থেকে উপরওয়ালাই আপনাকে খুব ভালোভাবে উদ্ধার করতে পারবে। সেজন্য বেশি বেশি করে যদি আপনি উপরওয়ালাকে ডাকেন, তাহলে একদিকে ধর্মীয় কাজ করা হবে, অন্যদিকে টেনশন থেকে আপনি অনেকখানি নিজেকে দূরে রাখতে পারবেন। আরেকটা কথা কি, ডেলিভারির পূর্বে মায়েরা যে কাজটা করে, বিশেষ করে প্রথমবার যারা মা হতে যায় তারা যে কাজটা বেশি করে, সেটা হচ্ছে আরেকজনের থেকে বিভিন্ন ধরনের বিভিন্ন কিছু শুনে জানে মতামত, পরামর্শ, উপদেশ নেওয়ার চেষ্টা করে। আপনি যত বেশি জানবেন তত ভালো, আপনার জ্ঞানের পরিধি বৃদ্ধি পাবে, সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা তৈরি হবে। আবার অনেকের অনেক কথা শুনলে মনের সব ভয় দূরও হয়ে যায়। তাই 10 জনের সাথে আলোচনা করবেন, 10 জনের থেকে শুনবেন, জানবেন ভালো কথা, কিন্তু একটা ছোট্ট সতর্কতা অবলম্বন করবেন। সেটা হচ্ছে, আমাদের সমাজে 2 শ্রেণীর লোক আছে। কেউ অরিজিনাল কথা বলে, কেউ কথাকে অতিরঞ্জিত করে। যারা অরিজিনাল কথা বলে তাদের কথা শুনলে আপনার ভালো লাগবে, ভেতরে সাহস পাবেন। কিন্তু যারা অতিরঞ্জিত কথা বলে, কথাকে একদম ঘুরিয়ে পেঁচিয়ে টেনে লম্বা করে, সেই সব মানুষের থেকে দূরে থাকবেন। মনে রাখবেন,
এরকম অনেক মানুষ আছে যাদের কথা শুনে মায়েরা ভয়ে খাওয়া দাওয়া নাওয়া খাওয়া ছেড়ে দিয়ে নিজের অবস্থা খারাপ করে, বাচ্চার অবস্থা খারাপ করে ফেলে। তখন হতে হতেও হয়তো বা দেখা যায় নর্মাল ডেলিভারি হয় না, সিজারের প্রয়োজন হয়, বা এরকম কোনো ইমার্জেন্সি সিচুয়েশান তৈরি হয় যে আপনার তখন ইমার্জেন্সি আপনাকে সিজার করাতে হয় বা কোনো একটা ইমার্জেন্সি সিদ্ধান্ত নিতেই হয়। তাই কার থেকে পরামর্শ নিচ্ছেন একটু জেনে বুঝে নেবেন, এবং সেই সাথে কারো থেকে কোনো কিছু শোনা মাত্রই সেটা হুটহাট অ্যাপ্লাই করার চেষ্টা করবেন না। বিশেষ করে নবম মাস বা 36 সপ্তাহে যখন মায়েরা পড়ে তখন কিন্তু সর্বশেষ চেক আপ করতে হয়। চেক আপে যদি দেখা যায় যে রিপোর্টে সব কিছু ঠিকঠাক এসেছে তাহলে তো নর্মাল ডেলিভারি হবে, আর যদি কোনো রিপোর্টের জটিলতা থাকে তখন সিজার লাগবে, সেটা আপনাকে ডাক্তার বলে দেবে। সিজারের ক্ষেত্রে অনেকটা কনফার্ম থাকা যায়, কারণ সিজারটা হচ্ছে পূর্ব পরিকল্পিত। ডাক্তার আগেই বলে দেয় যে অমুক দিনের অমুক তারিখে সিজার হবে, সে মতে আপনি হসপিটালে গিয়ে সিজারটা করিয়ে ফেলবেন। এরপরে এক একটা হসপিটালের এক এক ধরনের প্যাকেজ, কারো 3 দিনের কারো 4 দিনের, সে মতে থেকে বাসায় চলে আসতে পারবেন। তাই সিজারের ক্ষেত্রে আলাদা করে তেমন ঝামেলার কিছু নেই। কিন্তু জটিলতা হচ্ছে নর্মাল ডেলিভারি পেশেন্টদেরকে নিয়ে। যেহেতু নর্মাল ডেলিভারিতে অপেক্ষা করতে হয় লেবার পেইন আসার জন্য, জরায়ু মুখ খোলার জন্য, তো অপেক্ষা করতে করতে পেশেন্ট অনেক সময় বিরক্ত হয়ে যায় বা চিন্তা করে যে আচ্ছা আমি একটু অনুসন্ধানে নামি, তো কী করলে দ্রুত আমার জরায়ু মুখ খুলবে, লেবার পেইন আসবে। যে কোনো কাজেরই একাধিক পদ্ধতি রয়েছে। আপনি যখন অনুসন্ধানে নামবেন তখন আপনিও একাধিক পদ্ধতি পাবেন। এখন যে কোনো কিছু শোনার পরে আপনি যখন সেটা নিজের উপরে অ্যাপ্লাই করবেন তখন বুঝতে পারবেন যে জিনিসটা আপনাকে স্যুট করছে কি করছে না। যদি ভালো হয় তাহলে তো ভালোই, ফুল ক্রেডিটটা সবাই নেবে। আর যদি মন্দ কিছু হয় তাহলে সেটার দায়ভারটা কেউ নেবে না, উল্টে সবাই আপনাকে কাঠগড়ায় দাঁড় করাবে, বলবে আপনি না মা, আপনি কেন সন্তানের ভালোর কথা ভাবলেন না, নিজের ভালোর কথা ভাবলেন না? আমরা কি আপনাকে মাথার দিব্যি দিয়েছিলাম যে আমাদের কথা শুনতেই হবে, মানতেই হবে? 10 জনের 10 কথা, সিদ্ধান্ত আপনার একার। তখন কি করবেন? সারা জীবন আয়নায় নিজেকে নিজে মুখও দেখাতে পারবেন না, অনুশোচনায় ভুগবেন। সেই জন্য যখনই কোনো টিপস টোটকা যে কোনো বিষয়ে যে কোনো সংক্রান্ত শুনেন না কেন, জানেন না কেন, সেটা অ্যাপ্লাই করার কথা যদি মাথায়ও আসে অন্তত 100 বার চিন্তা করবেন তার আগে যে এটা আপনার সন্তানের জন্য নিরাপদ কিনা, আপনার জন্য নিরাপদ কিনা। যদি 100% শিওর হন যে হ্যাঁ আপনাদের মা বাচ্চা উভয়ের জন্য নিরাপদ, তখন সেক্ষেত্রে সেটা আপনি নিজ দায়িত্বে অ্যাপ্লাই করবেন, যেন পরবর্তীতে কাউকে দোষারোপ করতে না হয়, অনুশোচনায় ভুগতে না হয়। আর যদি আপনার মনটা খচখচ করে বা একটু কিন্তু কিন্তু লাগে তাহলে একদম টোটালি সেটাকে আপনি বাদ দেবেন। মনে রাখবেন নর্মাল ডেলিভারি হচ্ছে একটা প্রাকৃতিক পদ্ধতি। প্রথম থেকে শেষ পর্যন্ত প্রতিটি ধাপ প্রাকৃতিকভাবে শুরু হয়ে প্রাকৃতিকভাবে শেষ হবে। নবম মাসে 37 থেকে 40 সপ্তাহ হচ্ছে নর্মাল ডেলিভারির আদর্শ সময়। 37 থেকে 40 সপ্তাহের মধ্যে নর্মাল ডেলিভারিগুলো অটোমেটিক হয়ে যায়। এটার জন্য বাড়তি কোনো ঔষধ খাওয়া, কোনো ব্যায়াম করা, কিংবা কোনো ডাক্তার কিংবা কোনো স্পেশাল কিছু করা কিছুর দরকার হয় না। সম্পূর্ণ প্রাকৃতিকভাবেই কিন্তু আপনার জরায়ু মুখ খুলবে, আপনার লেবার পেইন আসবে এবং একের পর এক ধাপ হয়ে আপনার সন্তান আপনার কোলে আসবে। তাই এটার জন্য শুধু আপনাকে ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে, সময়টাকে সময় দিতে হবে, সময় নিতে হবে। বেসিক্যালি নর্মাল ডেলিভারিতে যদি কষ্ট বলতে কিছু বোঝায় তাহলে এই যে অপেক্ষাটা, কবে আমার লেবার পেইন আসবে, কবে আমার জরায়ু মুখ খুলবে, কবে আমার ডেলিভারি প্রক্রিয়া শুরু হবে, এই যে কবে কবে অপেক্ষাটা, এটাই এখানে একটু কষ্ট করে যদি আপনি একবার দাঁতে দাঁত চেপে এই সময়গুলোকে সময় দিতে পারেন, সময় নিতে পারেন, ইনশাল্লাহ যখন আপনার ডেলিভারি প্রক্রিয়াটা শুরু হয়ে যাবে বা যেই সপ্তাহে আপনার ডেলিভারি প্রক্রিয়া শুরু হয়ে যাবে, দেখবেন যে একের পর এক ধাপ এমনভাবে অতিক্রম হয়ে যাচ্ছে, একটা বুঝে ওঠার আগে আরেকটা শুরু হয়ে যাবে, আরেকটা শুরু হতে হতে আপনি লেবার রুমে সব কার্যক্রমগুলোর সাথে আপনি অ্যাডজাস্ট করতে করতেই দেখবেন যে আপনার বাচ্চা আপনার কোলে এসে গিয়েছে। সিরিয়াসলি একবার শুধু যদি প্রক্রিয়াটা শুরু হয়ে যায় তাহলে ম্যাজিকের মতো শেষ হয়ে যায়। এটার জন্য কোনো কষ্ট লাগে না, কোনো কিছু করতে হয় না। এবারে হয়তো অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে এত যদি সহজ হয়ে থাকে তাহলে অনেকে যে বলে যে নর্মাল ডেলিভারিটা ভীষণ কষ্টের, এর থেকে সিজার ভালো। ওই যে বললাম, কেউ অতিরঞ্জিত কথা বলে, আবার কেউ অরিজিনাল কথা বলে। উদাহরণ যদি দেই, ধরুন যে আপনার সামান্য যদি হাত কেটে গিয়েছে, এটা কম বেশি আমাদের সবারই কেটেছে, আমাদের অভিজ্ঞতা আছে হাত কাটার কীরকম ব্লিডিং হয়, কীরকম কষ্ট হয়, এটা আমরা সবাই কম বেশি জানি। এখন যারা অরিজিনাল কথা বলে তাদেরকে যদি বলেন যে আচ্ছা হাত কেটে গেলে কেমন লাগে, তারা বলবে যে ওই তো একটু ব্লিডিং হবে তোমার, এরপরে হালকা পাতলা হয়তো একটু জ্বলতে পারে, 1-2 দিনের মধ্যে ঠিক হয়ে যাবে। আমি কি সত্যি বলেছি? হ্যাঁ, এটা সত্যি কথা।
এরপরে যদি যারা অতিরঞ্জিত কথা বলে তাদের কাছে যদি আপনি যান, তারা এরকম বলবে হাত কেটে যাওয়া মারাত্মক ব্যাপার, এরকম যেন পৃথিবীতে কারো না হয়। ও মাই গড, আমার তো একবার হাত কেটে গিয়েছিল, রক্ত বেরোতে 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 আমি তো পুরো অজ্ঞানের মতো অবস্থা, আমাকে হসপিটালে নিতে হয়েছিল, সেলাই করতে হয়েছিল, আমি পুরো 1 সপ্তাহ 15 দিন পর্যন্ত বিছানা থেকে নড়তে পারি নাই। এই ধরনের বিভিন্ন টাইপের অতিরঞ্জিত কথা শুনবেন, আর এগুলো শোনার পরে তো আপনি ভুল করেও কখনো রান্নাঘরে যাবেন না। কিন্তু আসলে কি বিষয়টা এরকম? একদমই নয়। তাই যারা বলে যে নর্মাল ডেলিভারি মানে হচ্ছে খুব কষ্ট, একেবারে মরে যাওয়ার মতো অবস্থা, এসব কথা একেবারে কান দেবেন না। আপনি একদম সিম্পলি সাধারণ একটা কমন সেন্স দিয়ে চিন্তা করুন যে নর্মাল ডেলিভারি তো আপনি প্রথমবার ফেস করতে যাচ্ছেন না। হ্যাঁ, হয়তো বা আপনি প্রথমবার মা হতে যাচ্ছেন, কিন্তু আপনার দ্বারা এই যে নর্মাল ডেলিভারি বা সিজার এই প্রক্রিয়াগুলো শুরু হচ্ছে সেরকম তো নয়। প্রতিদিন হাজার হাজার মানুষ নর্মালি অথবা সিজারে তাদের সন্তানকে পৃথিবীতে আনছে। কেউ প্রথমবার, কেউ দ্বিতীয়বার, কেউ তৃতীয়বার, কেউ চতুর্থবার, কেউ বা আবার পঞ্চমবারও। তাহলে এই প্রক্রিয়াগুলো যদি এত কষ্টকর হতো, এত মারাত্মক হতো, এরকম মরে যাওয়ার মতো অবস্থা হতো, কিয়ামতের মতো অবস্থা হতো, তাহলে কি মানুষ এগুলোকে ফেস করতো? অবশ্যই নয়। আর কারো যদি একবার সন্তান হয়ে যায়, তাহলে সে তো আর সেকেন্ড থার্ড টাইম চিন্তাই করবে না যে বাবা একবার মরার হাত থেকে ফিরে এসেছি, আবারও বুঝি মরতে যাব, পাগল হয়েছি। তাই জন্য যারা এই ধরনের কথা বলে তাদেরকে স্কিপ করে যান। একেবারে মনে সাহস রাখুন, সব ভয়কে আপনি দূর করে ফেলুন। বিষয়টা ইঞ্জেকশন পুশ করার মতো। ইঞ্জেকশন পুশ করার আগে আমরা কত কিছু চিন্তা করি যে আমাকে ইঞ্জেকশন দেওয়া হবে, আমার হাতে ব্যথা পাবো না তো, রক্ত বের হবে না তো, আমার কি হবে, কত রাজ্যের কথা। কিন্তু যখন ইঞ্জেকশনটা দেওয়া হয় তখন কি অনেকে বুঝতে পারি, আবার অনেকে মনে হয় যে বুঝতেই পারিনি, বা কেউ বলে হালকা একটু পিঁপড়ে কাটলো বুঝি, এইরকম। তাই ব্যাপারটা হচ্ছে এইরকম। একদম ভয় পাবেন না, একদম ঘাবড়াবেন না। আপনি প্রথমবার হয়তো মা হতে যাচ্ছেন, বা প্রথমবার নর্মাল বা সিজার যে কোনো প্রক্রিয়াকে ফেস করতে যাচ্ছেন, সেজন্য আপনার এখন ইঞ্জেকশন পুশ করার মতোই বিভিন্ন রাজ্যের ভয়, কথা, অনেক কিছু প্রশ্ন মনে আসছে। কিন্তু একবার যখন ফেস করে ফেলবেন, সেটা নর্মাল হোক বা সিজার হোক, ইনশাল্লাহ আমি গ্যারেন্টি দিচ্ছি যে এই আপনি যিনি আজকে ভয়ে কুঁকড়ে আছেন, এই আপনি একদিন আরেকজনকে বলবেন যে না, এগুলো কোনো বিষয় না, ভয় পেও না, এগুলো স্বাভাবিক প্রক্রিয়া, তুমি যখন একবার ফেস করবে সব ভয়গুলো দূর হয়ে যাবে। তাই নিজেকে শক্ত করুন, নিজের ভেতর থেকে সব ভয়কে দূর করে ফেলুন। আপনি যে ভয়টা পাচ্ছেন, এটা আসলে এই যে আমরা বলছি আমাদের মুখে বলা কথা, এবং প্রথমবার যে ফেস করছেন সেজন্য ভয়টা পাচ্ছেন, এটা আপনার মনের ভয়। মন থেকে একবার প্লিজ ভয়টাকে দূর করে ফেলুন, সকল টেনশানগুলোকে মাথা থেকে ঝেড়ে ফেলুন, দেখবেন সব কিছু আপনার কাছে সহজ লাগবে। আর সবসময় নিজেকে এটা বলে বোঝাবেন যে আমি প্রথমবার মা হচ্ছি, তার মানে আমার দ্বারা তো এটা প্রথমবার শুরু হচ্ছে না। পৃথিবীতে সবাই যদি পারে প্রতিদিন হাজার হাজার সন্তান জন্ম দিতে, আমি কেন পারবো না? সবার মাঝে এমন কি সুপার পাওয়ারটা আছে যেটা আমার মাঝে নেই? আসলে সবাই ভয় পাচ্ছে না, আর আমি ভয় পাচ্ছি। একবার ভয়টাকে মন থেকে দূর করে ফেলুন, ভয়কে আমাদের জয় করতে হবে, কারণ আমরা নারী, আমরা সব পারি। তাছাড়া মা কি না পারে তার সন্তানের জন্য? দীর্ঘ 9টি মাস আপনি কতই না কষ্ট করেছেন, কতই না লড়াই করেছেন, নিজেই নিজের মধ্যে আপনি অনেক রাত গিয়েছে, ঘুমোতে পারেননি, নিজের কষ্ট নিজে দাঁতে দাঁত চেপে সহ্য করেছেন। এখন জাস্ট আর অল্প কিছু দিন আছে, হয়তো কারো 1 সপ্তাহ, বা কারো 10 দিন, বা কারো 15 দিন আছে ডেলিভারি হওয়ার বাকি। ডেলিভারির পরে আপনি আপনার সন্তানকে কোলে নিতে পারবেন। সেই সন্তান যার জন্য আপনার দীর্ঘ প্রতীক্ষা, সেই সন্তান যার জন্য আপনার এত কষ্ট, এত লড়াই, সেই সন্তানকে আপনি আর কিছুদিন পরে আপনার কোলে পাবেন। আপনার অনাগত সন্তানকে নিয়ে আপনি যে স্বপ্ন বুনেছেন সেগুলো সত্যি হতে যাচ্ছে, সার্থক হতে যাচ্ছে। তাহলে তার জন্য আপনি এতটুকু কষ্ট করতে পারবেন না? যেহেতু মা হয়েছেন, এই কষ্টটুকু তো স্বীকার করতেই হবে, এটার তো আর অন্যথা কিছু নেই। সেজন্য নিজেকে সবসময় শক্তপোক্ত রাখবেন, নিজেকে এটা বলে বোঝাবেন যে আমি পারবো, আমাকে পারতেই হবে, আমার সন্তানের জন্য আমাকে পারতে হবে। সন্তানের কথা চিন্তা করবেন, ভালো ভালো চিন্তা করবেন, তার জন্য যা যা শপিং করেছেন সেগুলো বেশি বেশি করে দেখবেন, দেখবেন আপনার মনের ভেতর থেকে সব ভয়, টেনশন দূর হয়ে যাবে। এবং আমি আবারও বলছি, যে আপনি আজকে ভয় পাচ্ছেন, সে আপনি একদিন বলবেন যে না, আমি শুধুই ভয় পেয়েছিলাম। তো এই ছিল আজকের ভিডিও। কেমন লাগলো বলুন? যদি ভালো লেগে থাকে ও হেল্পফুল হয়ে থাকে, তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করতে একদম ভুলবেন না। আর সেই সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার বিনীত অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, যেন আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা নোটিফিকেশান পেয়ে যান। যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টসে জানাবেন, আমি রিপ্লাই দেব। প্লাস যদি কোনো পরামর্শ থাকে যে কোন বিষয়ের উপরে ভিডিও বানালে আপনারা উপকৃত হবেন, সেটাও জানাবেন। আমি আপনাদের পছন্দের সর্বোচ্চ প্রায়োরিটি দেব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।